এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের নোটিফিকেশনটা বেরোনোর পর থেকে বা অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পর থেকেই বাকিদের মনে একটাই প্রশ্ন চলছে যে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 পাসদের জন্য কবে নোটিফিকেশন বেরোবে। তো অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে, অনেকেই জানো অনেকেই জানো না। তো ফুল নোটিফিকেশনটা তোমাদের জানাবো, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, কোন কোন ক্ষেত্রে টাইপিং লাগবে, কোন কোন ক্ষেত্রে লাগবে না, কীভাবে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া A to Z একটা ভিডিওতে কিন্তু জানাবো। ভিডিওটা যতটাই হচ্ছে তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবে, কারণ এই ভিডিও দেখার পরে এনটিপিসির আর কোনো রকম ভিডিও দেখার প্রয়োজন হবে না। এবং এই ভিডিওতে তোমাদের একটা ফ্রি প্র্যাকটিসের বা ফ্রি কোর্সের তোমাদের একটা কিন্তু হদিশ কিন্তু আমি দেবো, যেখান থেকে কিন্তু মানে বিনামূল্যে তুমি কিন্তু আমাদের থেকে কিন্তু কোর্স করতে পারো। ঠিক আছে, অর্থাৎ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একমাত্র আমরাই কিন্তু এনেছি, সুতরাং ভালোভাবে কিন্তু দেখবে। দেখো, প্রথমে নোটিফিকেশানে কিন্তু দেওয়া আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আরআরবির পক্ষ থেকে বেরিয়েছে, সব কিছু দেওয়া আছে। আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখো এখানে বলে দিয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, অর্থাৎ 12 পাস করেছে এবং কলেজে পড়ছে বা পড়ছেন না। আন্ডার গ্র্যাজুয়েশন মানে যারা এখনও ইউজি কোর্সের ভিতরে আছে বা কমপ্লিট করেনি তারা। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা বসেছিলে এনটিপিসির জন্য, যে এনটিপিসির ফর্ম ফিল আপ করবো তাদের জন্য ভ্যাকান্সি সম্পর্কে সব কিছু আজকে বলবো। নিচের দিকে এবার অনেকগুলো এখানে পেজ আছে, দেখো 79 পেজ আছে, 79টা পেজ আছে। আমরা ইম্পর্টেন্ট পেজগুলো তোমাদেরকে কিন্তু জানাচ্ছি। প্রথমে দেখো এখানে সব পুরো একদম লিস্ট দিয়ে দিয়েছে কবে পরীক্ষা কিনা। ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইটে কিন্তু 20 তারিখে, মানে 20 নয় কিন্তু বলে দিয়েছিল যে এই রিক্রুটমেন্টটা কিন্তু এই নোটিফিকেশন কিন্তু বেরোতে চলেছে। তারপরে দেখা গেছে তার পরের দিন অর্থাৎ ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হয়েছে, 21 তারিখ থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, মানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারছো অলরেডি। ঠিক আছে, ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন কবে, এই রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাচ্ছে ঠিক 1 মাস পরে, অর্থাৎ অক্টোবরের 20 তারিখে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এবং ফিস পেমেন্টের জন্য দেখো 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে ফিস পেমেন্টটা করে দিতে বলেছে। একটা কথা এখানে বলে দিচ্ছি, তোমরা কিন্তু মডিফাই করতে পারবে। এখানে পরিষ্কার লেখা আছে ডেট ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফ্রম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি। এগুলো তোমরা মডিফিকেশন করতে পারবে 23 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখের মধ্যে, মানে অনেকটা কিন্তু সময় দিচ্ছে। তোমরা কিন্তু এই এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু এখানে মডিফাই করতে পারবে। ঠিক আছে, তাহলে কেউ যদি ভুল করে থাকো তারা সুযোগ পাচ্ছ, দ্বিতীয় সুযোগ পাচ্ছ। ঠিক আছে, এবার কোন কোন পদের জন্য এই নোটিফিকেশনটা বেরিয়েছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই 4টি পদের জন্য কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এবং এর স্যালারিটাও কিন্তু যথেষ্ট ভালো, আমি তোমাদেরকে স্যালারি সম্পর্কেও কিন্তু জানাবো। এবার নিচের দিকে আসলে দেখো এখানে কিন্তু সব দেওয়া আছে, কতটা কী ভ্যাকান্সি আছে, স্যালারি কী আছে, সব কিছু কিন্তু দেওয়া আছে। এখানে পরিষ্কারভাবে দেখলে বুঝতে পারবে, প্রথমে আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে কিন্তু লেভেল 3 দেখতে পাচ্ছ, এটা একটা লেভেল 3 চাকরি। ইনিশিয়াল পে মানে একদম ঢুকলেই বেতন তোমার কত পাবে, 21,700, এটা কিন্তু বেসিক পে, এটা কিন্তু মাথায় রাখবে, সেন্ট্রালের বেসিক পে। এর উপরে আরও অনেক কিছু কিন্তু যুক্ত হয়, ডিএ এইচআরে আরও অনেক রকম অ্যালাউন্স যুক্ত হয়ে এটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং রেলে কিন্তু টাকায় টাকা, রেলে তুমি ওভারটাইম করলে টাকা, রেলে তুমি নাইট ডিউটি করলে এক্সট্রা টাকা, মানে রেলে যদি কেউ চাকরি পায় তার কোনো দিন স্যালারির প্রবলেম হয় না। ঠিক আছে, তার কোনো দিন মাসে স্যালারির প্রবলেম হয় না, কারণ সে কিন্তু যথেষ্ট ভালো রকমের স্যালারি পায় এবং আরও উপরই পাওনা সে কিন্তু পায়, মানে এক্সট্রা ডিউটি করলে, ওভারটাইম করলে বা ওভারনাইট ডিউটি করলে তারা কিন্তু টাকা পায়। অর্থাৎ এখানে কিন্তু দেখতে মনে হচ্ছে 21,000 টাকা, কিন্তু এটা কিন্তু বেড়ে গিয়ে প্রায় 30 বা তার পেরিয়েও যেতে পারে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড B2 এখানে কিন্তু বলে দিয়েছে, B2 ক্যাটাগরি। এবং এখানে একটা কথা দেখো বলে দিয়েছে যে এজ প্রত্যেকের ক্ষেত্রে আমি একবারে বলে দিচ্ছি 18 থেকে 30 কিন্তু স্ট্যান্ডার্ড এজ 18 থেকে 30, কিন্তু এখানে পাশে তাহলে আবার 18 থেকে 33 কেন বলা হয়েছে, তার একটাই কারণ, মাঝখানে প্যান্ডেমিক সিচুয়েশন গিয়েছিল, করোনা গিয়েছিল, আমরা প্রত্যেকে সেই সম্পর্কে অবগত। তো সেই করোনার জন্য যে পরীক্ষা হতে পারেনি 3 বছর, এবার যারা শুধুমাত্র রেলের প্রিপারেশন নিচ্ছিল যে রেলের পরীক্ষা দেবো, যাদের এজ একদম কাটাই ছিল, মানে 30-এর কি দেখাচ্ছে 27 কি 28 কি 29 কি 30 ছিল, ওই 3 বছর পরীক্ষা নেওয়ার পরে তাদের এজটা বেড়ে গেছে। তাদের কথা মাথায় রেখেই কিন্তু 3 বছর কিন্তু এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু সারা জীবন বাড়ানো থাকবে না, এই যে ওরা বা এদের যে সময়টা টাইম স্প্যানটা চলে গেলেই কিন্তু ওই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে আসল স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 18 থেকে 30, 18 থেকে 33 হলেও তোমরা কিন্তু বুঝতে পারবে। এবং প্রত্যেক কাস্ট ওয়াইজ যে ছাড়টা আছে সেই ছাড়ও কিন্তু এখানে পাবে, মানে 5 বছর 3 বছর যাদের যেরকম আছে, আমি একবার নিচে দেখিয়েও দেবো, সেই ছাড়টাও কিন্তু এখানে তোমরা পাবে। এবং এই এজটা কিন্তু একটা কথা মাথায় রাখবে, 1/1/2025 অনুযায়ী হওয়া লাগবে, অর্থাৎ যাদের 18 বছর হয়নি, যদি 1/1/2025-এর আগে 18 বছর হয়ে যায় তাহলেও এখন থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে একটা কথা বলছি, আমার ভিডিও যারা দেখছো সবারই 18 বছর হয়ে গেছে, তোমরা কলেজে পড়ছো বা 12 দেওয়া হয়ে গেছে, মানে আশা করি 18 বছর হয়ে গেছে। ঠিক আছে, বা যাদের যদিও না হয়ে থাকে তারা কিন্তু এভাবে বুঝতে পারছো আমার কথাটা। এবার ভ্যাকান্সির কথাটা এখানে আসি, দেখতে পাচ্ছ ভ্যাকান্সি 2022টা কিন্তু ভ্যাকান্সি আছে, সব থেকে বেশি ভ্যাকান্সি কিন্তু এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে কিন্তু আছে। নেক্সট কি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে কিন্তু লেভেল 2 অনুযায়ী কিন্তু এই চাকরিটা 19,900 টাকা কিন্তু এখানে তোমার বেসিক পে, এগুলো কিন্তু বেসিক পে 19,900 টাকা। এবং তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ C2 ক্যাটাগরি তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড হওয়া লাগবে, এখানেও 18 থেকে 30 বা 33 যেটাই বলো। আর ভ্যাকান্সি এখানে কিন্তু 361টি ভ্যাকান্সি আছে। এর পরবর্তী যেটা সেটা কি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে লেভেল 2 অনুযায়ী চাকরি 19,900 টাকা বেতন, বেসিক
শিখবে, এটা কিন্তু ওই বললাম না এখানে ডিএইচআর সব যুক্ত অনেকটাই চলে যায়। এবং 18 থেকে 30 বা 33 বছর ধরে নিতে পারো, 990টা কিন্তু ভ্যাকান্সি আছে। নেক্সট একদম যেটা লাস্ট সেটা কি বলেছে, তোমাদের ট্রেন্স ক্লার্কের জন্য দেখো এটাও লেভেল 2 অনুযায়ী এবং 19,900 A3 ক্যাটাগরি, 18 থেকে 30 বা 33 বছর। এখানে ভ্যাকান্সি কিন্তু সব থেকে কম, কারণ এখানে কিন্তু ভ্যাকান্সি দিয়েছে মাত্র কিন্তু 72টি। তাহলে টোটাল ভ্যাকান্সি আমাদের কত আসছে, টোটাল ভ্যাকান্সি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যে 2022, তারপর 361, 990, 72 সব মিলে কিন্তু 3,445টি কিন্তু ভ্যাকান্সি আছে। ঠিক আছে, এটা কিন্তু যে গ্রাজুয়েশন লেভেলের যেটা বেরিয়েছিল সেটা কিন্তু 8,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি ছিল, এখানে কিন্তু মাত্র 3,445টি অল ইন্ডিয়া ভ্যাকান্সি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র আমাদের কলকাতায় না, অল ইন্ডিয়া ভ্যাকান্সি। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলে নিই যে আমরা এনটিপিসি সম্পর্কে কিন্তু তোমাদের একটু বলে নিই। এনটিপিসির আমরা কিন্তু এবার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। ডিসক্রিপশনে সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, যেখানে কোনো রকম টাকা পয়সা কিছুই নেওয়া হয় না। তোমরা ওই গ্রুপে জয়েন করলে এনটিপিসির সব রকম আপডেট তোমরা পাবে, এনটিপিসির ক্লাস পাবে, এনটিপিসির কিছু নোটস পাবে, কোনগুলো কীভাবে পড়তে হবে, স্ট্র্যাটেজি শেয়ার করবো, সাজেশন শেয়ার করবো। তো তোমরা কিন্তু বিনামূল্যে আমাদের ওই গ্রুপটা কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদেরই হেল্প হবে এবং তোমাদের সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হবে। ওখানে কিন্তু আমি একা বা শুধু তোমরা তা কিন্তু না, ওখানে কিন্তু প্রচুর টিচাররা থাকবেন যারা কিন্তু আমাদের পেইড কোর্সে ক্লাস করান, সেই টিচাররা কিন্তু থাকবেন। তোমাদের এনি ডাউট, আমরা প্রত্যেক স্টুডেন্টের ডাউট ক্লিয়ার করে দিই, সে আমাদের পেইড স্টুডেন্ট হোক বা যাই হোক। তোমার এনি ডাউট, কোনো রকম ডাউট, কোনো অঙ্ক, কোনো রিজনিং আটকে গেলে, কোনো কোশ্চেন আটকে গেলে জাস্ট গ্রুপে জানাবে, তবে কিন্তু আমরা সলিউশন করে দিই। ঠিক আছে, আমাদের প্রচুর টিচার কিন্তু সেখানে আছে, তারা কিন্তু প্রত্যেককে হেল্প করে থাকেন। আরেকটা কথা তোমাদের বলে দিই, আমরা কিন্তু এনটিপিসির পেইড ব্যাচ কিন্তু লঞ্চ করছি, যেটা কিন্তু একটা অন ডিমান্ড ব্যাচ। মানে আমাদের অলরেডি অন্যান্য ব্যাচ চলছিল, স্টুডেন্টরা বলছে এনটিপিসির একটা ব্যাচ করলে খুবই ভালো হয়। তো আমরা বললাম ঠিক আছে, আমাদের অলরেডি জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স টিচারের সাথে কথা হয়ে গেছে, তিনি ক্লাস করাচ্ছেন। এবং তোমরা জানো যে এনটিপিসিতে জেনারেল সায়েন্স মানে সায়েন্স পার্ট থেকে কতটা কোশ্চেন আসে। তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, কমার্স, সায়েন্স যারই স্টুডেন্ট হোক, কারোরই কোনো রকম প্রবলেম হবে না, কারণ সায়েন্স পার্টটা আমরা খুবই জোর দিয়ে করাচ্ছি, কারণ ওখান থেকে বেশি কোশ্চেন আসে। এবং তোমরা জানো এখানে কিন্তু ইংলিশ পরীক্ষাটা নেই, অর্থাৎ ম্যাথ, রিজনিং এবং জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, যার ভিতরে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমার জিকে, জিএস পড়ে। তো আমরা অলরেডি কিন্তু ব্যাচ ডিজাইন করেছি এনটিপিসির পেইড ব্যাচ, যেটা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কম টাকা, অর্থাৎ মাত্র 349 টাকায় কিন্তু তোমরা অফার প্রাইসে আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আচ্ছা, এই 349 টাকায় জয়েন করলে ক্লাস কদিন হবে? ক্লাস কিন্তু হবে একদম পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের ক্লাস দিতে থাকবো। 6 মাসের ভ্যালিডিটি, মানে 6 মাস ধরে তোমরা টানা ক্লাস পাবে এবং গাইডেন্স বলো বা যেটাই বলো, ব্যাচ কিন্তু রানিং থাকবে একদম পরীক্ষার আগে পর্যন্ত। তার সাথে সাথে এই 349 টাকার ব্যাচে আমরা কী পাবো? এই 349 টাকার ব্যাচে তোমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচারের ক্লাস পাবে। আমাদের জিকে টিচার আলাদা, জিএস টিচার আলাদা, কারেন্ট অ্যাফেয়ার্স টিচার্স আলাদা। ঠিক আছে, ইংলিশের জন্য 2জন টিচার আছে, ম্যাথের জন্য 3জন টিচার আছে। তোমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করানো হবে। ঠিক আছে, যে টিচার যে পার্টটা ভালো করান সেই টিচারকে সেই পার্ট দিয়ে করানো হবে, অর্থাৎ তোমাদের কোনো রকম এখানে কিন্তু প্রবলেম হচ্ছে না। আচ্ছা, শুধু কি ক্লাস পাবো? একদমই না। এইটুকু কথা একটু মন দিয়ে শোনো, তাহলে কিন্তু তোমাদের লাভ হবে। এনটিপিসি সম্পর্কে তোমরা প্রত্যেকে জানো, এইটুকু একটু জেনে নাও। ক্লাসের সাথে সাথে তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পাবে। ঠিক আছে, যে কোনো ক্লাস বা টপিক শেষ হলে কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া হয়। তাছাড়া আর কি পাবো? অবশ্যই প্রচুর মক টেস্ট তোমাদেরকে নেওয়া হবে। যে কোনো বইয়ের পিডিএফ তোমাদের কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। আমাদের প্রচুর বই আছে, সেই বইয়ের পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে, যেখান থেকে তোমরা পড়তে পারবে। তাছাড়া স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের যেটা লাগবে গ্রুপে বলবে যে স্যার আমার এই স্টাডি ম্যাটেরিয়ালসটা লাগবে, মানে আমরা যেগুলো দেওয়ার সেগুলো দেবো, এক্সট্রা যদি তোমার কিছু লাগে আমরা কিন্তু সেগুলো প্রোভাইড করে থাকি। অর্থাৎ এই 349 টাকা, যেটা কিন্তু তুমি যদি মানে একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ কিছু খাও তাতেই ফুরিয়ে যায়, সেই টাকায় কিন্তু তোমরা আরআরবির, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসির মতো পরীক্ষার প্রস্তুতি নিতে পারছো। ঠিক আছে, এটা কিন্তু এটা অনেক বড় লেভেলের পরীক্ষা এবং এই 350 টাকা কিন্তু ওয়ান টাইম, একবার পেমেন্ট করলে হয়ে যাবে, এমন না মাসে মাসে তোমার কাছ থেকে টাকা নেওয়া হবে। একবারই পেমেন্ট করবে, ব্যাস ক্লাস করবে। ঠিক আছে, আমাদের অলরেডি এমটিএস, তারপরে তোমার ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তাছাড়াও প্রচুর রকম টেটের ব্যাচ, প্রচুর ব্যাচ কিন্তু আমাদের অলরেডি এর আগে চলেছে বা চলছে। সব ব্যাচে কিন্তু অনেক স্টুডেন্ট তারা ক্লাস করছে, তাদের কোনো রকম কিন্তু অভিযোগ নেই। অর্থাৎ তোমরা কিন্তু ক্লাস করলে বুঝতে পারবে। এবং ডেমো ক্লাস যদি চাও আমরা অবশ্যই একটা ডেমো ক্লাসের ব্যবস্থা করে দেবো, তাহলে কমেন্ট করবে। এই ব্যাচে জয়েন করার জন্য কী করবে? আমার নাম্বার বলছি 8207092579, এই নাম্বারে বা ডেসক্রিপশনে তোমার নাম্বার পেয়ে যাবে, এই নাম্বারে একবার কিন্তু হোয়াটসঅ্যাপ করে লিখবে যে আরআরবি এনটিপিসি ব্যাচ। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, তোমাকে সাথে কিন্তু কনভারসেশন করে তোমাকে সব বুঝিয়ে তুমি পেমেন্ট করলে তোমাকে কিন্তু গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে, মানে আমাদের ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এবং অবশ্যই ডিসক্রিপশন থেকে ফ্রি গ্রুপ প্রত্যেকেই জয়েন করবে, সেখান থেকেও তোমাদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি। ঠিক আছে, যে ওখানে জয়েন করলে তারপর ওখান থেকে আমরা তোমাদের সাথে কমিউনিকেশন করে যারা পেইড ব্যাচে জয়েন করতে চাও করতে পারো। আর যারা অন্যান্য কোথাও পড়ছো তারা কিন্তু অবশ্যই ওই আমাদের ফ্রি গ্রুপটা কিন্তু জয়েন করবে, যেখানেই পড়ো বা বাড়ি পড়ো বা যাই করো, ফ্রি গ্রুপ জয়েন করলে একটা তুমি কিন্তু ওখান থেকে নোটিফিকেশন বা সব রকম আভাস কিন্তু সেখান থেকে পাবে। তো চলো ভিডিওতে ফিরে যাই। এখানে কিন্তু একটা কথা এখানে বলে দিয়েছে যে ওই 3 বছরের কথা বলছিলাম না, দেখো কোভিড-19 প্যান্ডামিকের জন্য 3 বছর রিল্যাক্সেশন প্রত্যেকের জন্য কিন্তু দেওয়া হয়েছে। এবার এই যে নোটিফিকেশন, এখানে কিন্তু অনেক কথা আছে যেগুলো কিন্তু মানে অতটা আমাদের কাজের না, আমরা কাজের কথাগুলো খুঁজে শুধুমাত্র কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে একটু ওয়েট করো, আমি নিচের দিকে যাই। আচ্ছা, এখানে দেখো বলে দিয়েছে কিন্তু এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড A3 মানে কি, মানে A3 কারা সেই সম্পর্কে কিন্তু বলে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। B2 কারা, ঠিক আছে, C2 কারা, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। আই ভিশনের ব্যাপারটা কিন্তু বলেছে, এগুলো কিন্তু তোমরা নিজেরা একটু দেখে নেবে, অথবা কোনো মেডিকেল যে
ডক্টর আছে তাদের কাছে কিন্তু কনসাল্ট করতে পারো। আচ্ছা, কারা কারা পরীক্ষা দিতে পারবে এখানে কিন্তু বলে দিয়েছে। ইন্ডিয়ান সিটিজেন ছাড়াও কিন্তু নেপাল, ভুটান এরা কিন্তু এই সিটিজেন কিন্তু পরীক্ষা দিতে পারবে। এজ লিমিট আমি বলেই দিয়েছি, তবু এখানে ক্যাটাগরি ওয়াইজ বা টাইম ওয়াইজ কিন্তু একটা বলে দিয়েছে যে এজ লিমিট আমরা জানি 18 থেকে 33। সেক্ষেত্রে যারা ইউআর বা ইডাব্লিউএস আছে তাদের জন্ম 2/1/1992 পরে যদি হয় তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে, মানে এর আগে হলে হবে না। ওবিসি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 2/1/1989 পরে হতে হবে, এর আগে হলে হবে না। ঠিক আছে, ডেট অফ বার্থ মানে এরপরে তোমরা যারা জন্মগ্রহণ করেছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি 2/1/1987 হতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু বলেছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, 18 থেকে 33। এবার ওবিসিরা যেন ছাড় পায়, এসসি এসটিরা, পিডব্লিউবিডি সবাই ছাড় পায়, এটা এজের ছাড় পায়, সেটা কিন্তু এখানে ধরনের, সেটা কিন্তু ধরলে আরও তোমরা কিন্তু মানে সময় পাচ্ছ। এবং লোয়ার লিমিট মানে তোমার জন্ম অ্যাটলিস্ট 2007-এর আগে হতে হবে, তবেই কিন্তু তুমি বসতে পারছো, নাহলে কিন্তু বসতে পারবে না। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে কারা কত ছাড় পায়, এগুলো নতুন করে বলার কিছু নেই। ওবিসি, এসসি এসটি এরা কত করে ছাড় পায়, মানে এজের ছাড়, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেখো বলে দিয়েছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কি তোমার কিন্তু যে কোনো বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। ক্যান্ডিডেট শুড হ্যাভ রিকুইজিট মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনস্টিটেড অফ অ্যানেক্সার এ। অ্যানেক্সার এতে বলা আছে, তার নতুন করে এটা বলার কিছু না, তোমরা ধরে রাখতে পারো 12 পাস করেছো মানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এক্সামিনেশন ফি কত টাকা লাগবে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরিজ mentioned below at serial number 2 out of fees rupees 500 and amount of 400 shall be refunded। মানে কি তোমাদের কিন্তু প্রত্যেকের জন্য 500 টাকা করে লাগবে। প্রত্যেক মানে কি এখানে আমি বলে দিচ্ছি, নিচে যে ক্যাটাগরি বলেছে অর্থাৎ ফর পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটি কমিটিস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই কটা বাদে, এই কটা ক্যাটাগরি বাদে বাকি যারা আছে অর্থাৎ তোমার জেনারেল, ওবিসি এরা যারা আছো, ইডাব্লিউএস এরা যারা আছো, এদের কিন্তু 500 টাকা করে পেমেন্ট করতে হবে এবং 400 টাকা তোমরা ফেরত তো পেয়ে যাবে কবে, CBT 1 এক্সামের পরেই কিন্তু তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ ধরতে গেলে 100 টাকা লাগছে, কিন্তু এখানে 500 টাকা নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা সরকারের একটা বলতে পারো রুলস বা তাদের একটা কোনো রকম ক্রাইটেরিয়া। এবং বাকিদের যাদের এখানে নাম বললাম তারা কিন্তু মাত্র 250 টাকা পেমেন্ট করবে এবং CBT এক্সাম হওয়ার পরে মানে ফার্স্ট CBT হওয়ার পরে পুরো 250 টাকায় তোমরা রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া এদিকে যদি নিচের দিকে যাই তাহলে আমরা আরও কিছু তথ্য এখান থেকে জানতে পারবো, যেগুলো কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য দরকার। আমরা কিন্তু A to Z এইখানে জানা আছে, যাতে কিন্তু তোমাদের আর কোনো রকম ডাউট অন্য কোনো ক্ষেত্রে যদি না থেকে থাকে, সেই জন্য কিন্তু আমরা A to Z এই ভিডিওতে কিন্তু জানাচ্ছি। ঠিক আছে, তো দেখো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষা CBT 1 কী কী মানে কী কী টপিক হবে এবং কী কী আমাদের পড়তে হবে। সেক্ষেত্রে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল টাইম পাবে 90 মিনিট, যার ভিতরে জেনারেল অ্যাওয়ার্সের 40টা কোশ্চেন থাকবে 40 নম্বর, ম্যাথামেটিক্সের 30টা কোশ্চেন 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্সের 30টা কোশ্চেন 30 নম্বর, টোটাল 100টা কোশ্চেন, সময় পাবে 90 মিনিট এবং নাম্বার কিন্তু 100 নাম্বার। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এবং যদি নিচের দিকে যাও এখানে দেখতে পাবে যে তোমাদের কিন্তু এই যে কোন কোন টপিক হবে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের কী কী পড়তে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের ক্ষেত্রে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, তো এগুলো তোমরা জানো, এগুলো নর্মাল জিনিস, সব কিছুই পড়তে হয়। কী কী পড়তে হবে, কী কী পড়লে বেশি নাম্বার পাওয়া যায়, যারা বিগিনার তারা শুধুমাত্র কোন কোনগুলো পড়বে সব কিছু নিয়ে কিন্তু আমাদের পেইড কোর্স সেখানে কিন্তু আমরা জানাবো, এবং যে ফ্রি গ্রুপ আছে সেখানে কিন্তু তোমাদের স্ট্র্যাটেজি আমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, সেকেন্ড CBTতেও কিন্তু সেম দেখতে পাচ্ছ, সেখানেও 3টে সাবজেক্ট থাকছে, তবে এখানে টাইমটা সেম 90 মিনিট, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে 50টা কোশ্চেন থাকছে, ম্যাথামেটিক্সে অবশ্যই 35টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্সে 35 এবং টোটাল 120 নাম্বার। ওটা ছিল 100 নম্বরে 90 মিনিট, এটা 120 নাম্বার কিন্তু 90 মিনিট। এবং একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু যেটা বেশি নিয়েছি, ম্যাথামেটিক্সে 5টা বেশি করেছে, রিজনিংয়ে 5টা বেশি করেছে, ওটা 30 ছিল, ওটা 35 হয়েছে। এই যে 5 5 10টা, এই 10টা করতে কিন্তু একটা নির্দিষ্ট টাইম লাগে, তোমার জন্য এখানে কিন্তু টাইমের ব্যাপার, সুতরাং প্র্যাকটিস কিন্তু বেশি করে করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো CBT 1-এর জন্য আমাদের যে ব্যাচ, সেই ব্যাচটা তোমরা জয়েন করো, আশা করি অনেককে কিন্তু আমরা সফল করতে পারবো, এবং যারা মন দিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু প্রথমবারে কিন্তু পেয়ে যেতে পারে। ঠিক আছে, CBT 1 কোয়ালিফাই করতে পারে। এবং এখানেও কিন্তু ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবং জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের কিন্তু সিলেবাস কিন্তু বলে দিয়েছে, সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। কম্পিউটার বেসড এখানে কিন্তু তোমার টাইপিং টেস্টও নেওয়া হবে। কাদের কাদের নেওয়া হবে দেখতে পাচ্ছ, CBT 2 কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ যাদের নামে সে টাইপিস্ট আছে তাদের কিন্তু টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের টাইপিং করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে আর তেমন কিছু তোমাদের জানার নেই, যেগুলো বেশিরভাগ জানার সেগুলো আমরা জানিয়ে দিয়েছি। এবার অ্যাপ্লাই করার জন্য তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে, প্রত্যেক যে বিভাগ বা প্রত্যেকের রিজন থেকে কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লাই করার ব্যবস্থা কিন্তু এখানে আছে, যেটা এখান থেকে দেখতে পাচ্ছ। আমি একটা জাস্ট উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি। ধরো তুমি কলকাতা থেকে অ্যাপ্লাই করছো, অর্থাৎ তোমার কলকাতা জোনের জন্য তোমার কিন্তু কলকাতার নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ যে জোন থেকে অ্যাপ্লাই করতে চাও সেই জোনের স্পেশাল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যদি মালদা থেকে করো তাহলে মালদার জন্যও আছে, সেরকম তুমি যে জোনে অ্যাপ্লাই করতে চাও সেই জোনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে, এবং পিডিএফটা অবশ্যই টেলিগ্রামে দেওয়া থাকবে, টেলিগ্রামে জয়েন করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। পুরোটাই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার একটাই কথা তোমাদের, তোমরা যারা চাও যে এবারেই পেয়ে যেতে, তারা কিন্তু অবশ্যই মাত্র 349 রুপিসে আমাদের
পেইড ব্যাচ, এনটিপিসি পেইড ব্যাচ নিতে পারো, অথবা ফ্রি ব্যাচ যেটা আছে তারা মনে করছো না প্রথমে ফ্রি ব্যাচে থেকে দেখি কেমন কী হয়, তারপর যদি ভালো লাগে তাহলে পেইড ব্যাচ নেবো। অবশ্যই তোমাদের জন্য ওয়েলকাম, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে ফ্রি গ্রুপের, জয়েন করো, তারপরে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, তারপরে তোমরা ডিসাইড করবে তোমরা মানে পেইড ব্যাচে আসবে কি আসবে না। তাই বলে রাখি, এই যে 349 অর্থাৎ 349 টাকার অফার, এটা কিন্তু বেশি দিনের জন্য না এবং সবার জন্য না, প্রথম 20 জনের জন্য কিন্তু আমরা অফারটা রেখেছি। 20 জন কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই প্রাইসটা অলরেডি বেড়ে যাবে, কারণ তোমরা জানো 349 টাকা আজকাল কিছুই হয় না, সেখানে কিন্তু আমরা ফুল কোর্স করাচ্ছি, এটা সেন্ট্রাল এক্সামের, যেটা কিন্তু খুবই বড়সড় এবং এখানে কিন্তু প্রত্যেকে বলে করাবো কিন্তু করাতে পারে না, কারণ তোমাদের জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স কিন্তু খুবই কিন্তু ম্যাটার করে। তো জেনারেল সায়েন্সে কিন্তু তোমাদের খুব পাকাপোক্তভাবে কিন্তু করানো হবে, যাতে কিন্তু তোমাদের ভালো নম্বর হয়। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।